যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেনে চলছে তুমুল যুদ্ধ। থেমে থেমেই ইউক্রেনে ড্রোন ও রকেট হামলা করছে রুশ সেনারা। ইউক্রেনও আক্রমণ করছে রুশ ভূখণ্ডে। গত এক সপ্তাহে ইউক্রেনের পাঠানো ১৪০০-র বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। অপরদিকে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে কাজ করছে বলে জানায় কিয়েভ। এই পরিস্থিতিতে সোমবার তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের সঙ্গে বৈঠকের দিন সাময়িক যুদ্ধবিরতির জন্য স্মারকলিপি তুলে ধরবে রাশিয়া। তবে স্মারকলিপিতে কোন কোন বিষয় থাকবে তা এখনই জনসম্মুখে জানাচ্ছে না তারা। তুরস্কের দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এবারের বৈঠকে কারা উপস্থিত থাকবেন এ বিষয়ে কোনো পক্ষই এখনো স্পষ্ট করেনি। কেসারেন শেকড় থেকে শিখরে। যুক্তরাষ্ট্রের তুমুল ইচ্ছে থাকা সত্ত্বেও পুতিন ও জেলেনস্কির একগুঁয়েমির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ট্রাম্পের। You and your team deal with a very stubborn Vladimir Putin. Do you and Zelensky. Yeah. But do you look at this very conflict Zelensky too. any differently now? Like, do you look at this and see Putin as the good guy or the bad guy? So, I've known him very well. পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তবে রাশিয়ার বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যেই নিষেধাজ্ঞা জারি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন দুই সিনেটর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তারা। So I would expect next week that the Senate will start moving the sanctions bill. There are House members that are ready to move in the House, and you'll see congressional action. তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাশিয়া ইউক্রেনীয় সেনা পাঠানোর বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আপত্তি জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত। Если потребуется, будем воевать ради этого столько, сколько нужно. И никаких угроз на наших границах, никакого антироссийского, неонацистского образования в зоне нашего соседства мы больше не допустим. যদিও রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞদের মত, ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছাবে না। তারা যুদ্ধবিরতির নামে কেবল নাটক করছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।